এইটা পুলিশের ড্রাইভার মারতে চাইছে আমাকে। তুই যে মোবাইলটা দেখা সিভিক আর ড্রাইভারে এসে ঝামেলা করছি, প্রতিটা গাড়িতে 100 টাকা করে নেবে। এরকম এই গাড়ির নাম্বার, সিভিক আর ড্রাইভারে এসে ঝামেলা করছি, প্রতিটা গাড়িতে 100 টাকা করে নেবে। ও মাই গড, এটা হচ্ছে সিভিক আর ওইটা ড্রাইভার। বাহ, পিছনকার নাম্বার নাই, এটা সিভিক, একে অফিসার বানাইছে। বাহ 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 বাহ, হিরো হিরো দাঁড়িয়ে আছে। আর এটা পুলিশ গাড়ির ড্রাইভার, একে বলছে আমি অধিকারটা আমি দিয়েছি। বাহ, ঠিক আছে, তুই যে মোবাইলটা দেখা গায়ে হাত দিলে মারতে যাইছে, মারতে যাইছে, সিভিককে অফিসার বানাচ্ছে। ফটোটা করছো কাকে নিয়ে? অফিসার নাই, পয়সা দেবো না, কোনো অফিসার নেই, পয়সা দেবো না। এই পুলিশ ড্রাইভারটা মারতে যাইছে, ফটোটা অবশ্যই করবো। বেআইনি কেন পয়সা চাবে? বেআইনি পয়সা কেন চাবে তুমি? এইটা পুলিশের ড্রাইভার মারতে চাইছে আমাকে। কি তোমরা কি ভালো করছো? তোমরা ভালো করছো বেআইনি পয়সা নিয়ে? না না, আমি সব গাড়ি তো অবশ্যই না, প্রতিটা গাড়িতে আছে অফিসার আছে, প্রতিটা গাড়িতে আমরা পয়সা দিয়েছি। এই গাড়িতে অফিসার নিয়ে আসেন, এই গাড়িতেও পয়সা দেবো আমরা, অবশ্যই অমান্য করবো না। অফিসার না, এই গাড়িতে সিভিক আর ড্রাইভার জুলুম করছে আমাদের সাথে। সিভিকের জন্য দাদা বাইরে আসেন, আপনি বাইরে আসেন। আপনি কি লিগালে পয়সা চাইছেন? মুখোশটা খুলেন। কি লিগালে পয়সাটা চাচ্ছেন? আপনি কি লিগালে পয়সাটা চাইছেন? এখানে মুখোশটা খুলেন না, আপনি মুখোশটা খুলেন, আপনি মুখোশটা খুলেন, নাহলে এর থেকে ভয়ঙ্কর রূপ নেবে, কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে। মুখোশটা খুলেন। তুমি মুখোশ পরে কেন পয়সা চাচ্ছ গাড়িওয়ালার সাথে? মুখোশ খুলি পয়সা যাবে? আপনি যদি প্রমাণ তো আছে, অবশ্যই আছে। এই তো ড্রাইভারটা, ওই তো ড্রাইভার তো আমাকে মারতে যাচ্ছে, ড্রাইভারটা মারতে যাচ্ছে আমাকে। কিসের জন্য আমাকে চড় মারতে যাচ্ছে? মোবাইল গাড়ি ভেঙে দিয়ে জিত চাইছি, কিসের জন্য বলো? আমি কিছু করেছি আপনাকে? তোমাকে অফিসার বানাইছি। আমাকে কে? ওই তো পুলিশ ড্রাইভারটা, পুলিশ ভ্যানের ড্রাইভারটা আপনাকে অফিসার বানাচ্ছে। কেউ আমাকেও তো সরকারি লাইসেন্স দিয়েছে কিনা? দাঁড়ান, আমার সাথে কথা বলুন। আপনি আমার সাথে কথা, আমাকেও তো সরকার প্রাপ্যটা লাইসেন্স দিয়েছে, তাহলে আমারও তো একটা আইন আছে না? নাই, আইন কারো বাবার না, আইন আইনের পথেই চলে, তাই তো? তাহলে মুখোশটা খুলি কথা বলুন, কিসের জন্য পয়সাটা চাইছে? আমি পয়সা চাইনি ভাই। না, তাহলে মোবাইল ভ্যানটা এখানে কেন দাঁড়িয়ে? পয়সা চাননি আপনি? ওই তো পুলিশের ড্রাইভারটা আমাকে মারতে পর্যন্ত চাইছে, কিসের জন্য সেটা আপনার সামনে। এই গাড়িতে অফিসার আসুক, অবিলম্বে 500 টাকা লাগলেন 500 টাকা দিতে রাজি আছে। মানে ড্রাইভারদের 500 টাকা অফিসার আসুক, যতগুলো অফিসার আছে সব ধানকে আমরা পয়সা দিয়ে এসছি, কেউ কেন বলতে পারবে না। এনাকে অফিসার বানাচ্ছে, অবশ্যই ফটো তুলবো। কই আপনি কই? আমাকে মারতে গেলেন কেন? দাদা আমার সাথে কথা বলুন একটু। আপনি তো পুলিশের ড্রাইভার, আপনি তো পুলিশের ড্রাইভার, মারতে কেন গেলেন বলেন? আপনি মারতে কেন গেলেন বলেন? না না, আসুক, অবশ্যই আসুক। তুই যে মোবাইলটা করছিস তুই অবশ্যই করবো। তুই মোবাইলটা আপনি বেআইনি পয়সা নিচ্ছেন কেন? বেআইনি পয়সা নিচ্ছেন বলে তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসছি তো। অফিসার আসুক, অফিসার পয়সা চাবে, গাড়িতে পয়সা দেবো, অসুবিধা না না, সিভিক ড্রাইভারকে পয়সা দিতে রাজি নাই দাদা। ঠিক আছে, মানে অফিসারকে টাকা দিতে হবে ভাই, আমি এটা বুঝতে পারছি না। দেখেছো, বলুন আছে আমার গাড়ি সাইডে আছে, সিভিক ড্রাইভারকে আমরা পয়সা দিতে রাজি না। থাকবে, দাঁড়াও। অবশ্যই থাকবো, কেন থাকবো না? অফিসার আমার আসবে। হ্যাঁ, তো অফিসার আসলে অবশ্যই দেবো পয়সা, পয়সা দিতে তো রাজি আছি আমরা, তো না বলছি না দেবো না। তুমি বেআইনি পয়সা কেন নিবা? মানে ওইটা ঠিক ফোনে একটা নাটক ফাটক করলো, হয়তো নাটক ফাটক আসছি দাঁড়া। ওই একটা ভিডিও দেখেছিলাম না, যে বন্দি তুই আবি নিকাল, বান্দা লোক জলদি পৌঁছ যায়, এরকম একটা সিভিকটা নাটক করলো একটু ফোনটা নিয়ে। হ্যাঁ আসছে দাঁড়া, টুক করে গাড়িতে উঠে চলে। মানে এই সিভিককে রীতিমতো ওখানে আটকে রাখার দরকার ছিল, ড্রাইভারকে আটকে রাখার দরকার ছিল, আইন হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই, আটকে রেখে একটু কয়েকটা দেওয়ারও দরকার ছিল, ভালোবাসা, সত্যি ভালোবাসা দেওয়ার দরকার ছিল। আর না এদের যদি আপনারা ভালোবাসা না দেন, তাহলে দিনের পর দিন এই পুলিশধারী, পুলিশের গন্ধ নিয়ে, পুলিশের নাম নিয়ে এরা কিন্তু দিনের পর দিন মানুষকে লুটবে। আর এদের জন্য পুলিশের
পুলিশের তো এদের জন্য যদিও কোনো ব্যাপার না, কারণ এটা তো পুলিশই করায়, এটা কী বলবো, এটা তো পুলিশই করায়। কারণ পুলিশের গাড়ি নিয়ে এক সিভিককে মুখ ঢাকিয়ে পোশাকধারী অফিসার বানিয়েছে, আর এক ড্রাইভার সে সিভিক সেজে লোকের কাছে ভিক্ষা চাইতে চলে গেছে। বাহ, এই চলছে বাংলার পুলিশ। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, নট বাংলাদেশ, নট পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া না, আমাদের পশ্চিমবাংলা। আমাদের পশ্চিমবাংলাতে এই চলছে পুলিশের দাদাগিরির তাণ্ডব। রাত্রেবেলা রাস্তায় বেরোনো যায় না, প্রত্যেকটা হাইওয়েতে পুলিশে ভিক্ষা চাওয়ার জন্য ড্রাইভার দিয়ে পুলিশ তো নিজে চায় না, ড্রাইভারদের দিয়ে ভিক্ষা চাওয়া না, সিভিকদের দিয়ে ভিক্ষা চাওয়ায়। কোনো নেতা নেত্রীরা আমার ভিডিও দেখে থাকো, যদি তোমাদের মনে হয় তো তোমরা রাত্রেবেলা ঠিক 2:30-3টে নাগাদ কোনো হাইওয়েতে যাবে যেখান থেকে সবজির গাড়ি, মাছের গাড়ি যাতায়াত করে, দেখবে রাত্রেবেলা কীভাবে হাত পেতে পেতে ভিক্ষা নেয় এই সব নোংরা নিম্নমানের পুলিশগুলো। মানে এরা তো পুলিশ না, এরা পুলিশ নামে কলঙ্ক। যদি এখানে কোনো পুলিশ নেই, এখানে আছে শুধু সিভিক, আর আছে কে সিভিক হয়ে গেছে অফিসার, আর ড্রাইভার হয়ে গেছে এখন সিভিক। মানে বুঝতে পারছো তো, এটা যেইখান থেকে পারছে, যে পারছে লুটের পর লুট করে যাচ্ছে। কেন আজকে ড্রাইভার যারা গাড়ি চালায় তাদের তো সরকার লাইসেন্স দিয়েছে, তাদের কাছ থেকে ট্যাক্স নেয়, ইন্স্যুরেন্স নেয়, পলিউশন নেয়, এই এত টাকা নিয়ে সরকারের কি তাও ভরছে না? আবার এখনও একটা পুলিশ কার্ড হয়েছে, যে পুলিশ কার্ড করতে গেলে পুলিশ কার্ড করতে হবে। মানে পুলিশ কার্ড কি? পুলিশ কার্ড হলো এখান থেকে তুমি মাল নিয়ে যাও, তুমি সরকারকে দাও, আমাকে তো দিচ্ছ না। মানে আমরা মানে পুলিশ মানে নেতা, আমাদের দিতে হবে। এটার মাধ্যমে, এটা হলো পুলিশ কার্ডের মাধ্যমে আবার তোমার কাছ থেকে আমরা চুষবো মানে টাকা। আবার যেখানে পুলিশ কার্ড চলবে সেখানে এই সিভিক দিয়ে চলে যাবে হাত পেতে ভিক্ষা নিতে। লজ্জা লাগে না? এত টাকা দেয় আমাদের সরকার, আমাদের রাজ্যের সরকার, রাজ্যের পুলিশকে এত টাকা মায়না দেয়, সিভিকদের বেশ ভালো টাকাই মায়না দেয়, তারপরে এই নোংরা কাজ করতে লজ্জা লাগে না? বাড়িতে মা বোন তো আছে, বাড়িতে পরিবার আছে, তো এই ভিডিওগুলো যখন বাড়ির লোকরা দেখবে তখন তাদের কেমন লাগবে? আমার সোজা কথাই একটাই প্রশ্ন, যে তখন তাদের কেমন লাগবে? যারা বাড়ির পরিবারের লোক যখন এই ভিডিওগুলো দেখবে, লজ্জা লাগা কিন্তু দরকার। লজ্জা লাগা দরকার নেই। এই রাজ্যে দিনের পর দিন যদি এরকম ঘটনা ঘটেই থাকে, ড্রাইভার না, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ কিন্তু আস্তে আস্তে ক্ষিপ্ত হচ্ছে। আর মানুষ ক্ষিপ্ত হলে কিন্তু জনগণের মার কেওড়াতলা পার, এটা বাস্তবে লেখা আছে কোথাও একটা। এটা বাস্তব কথা, সবাই জানে, জনগণের মার কেওড়াতলা পার। দিনের পর দিন এখন তো ওয়েস্ট বেঙ্গল অনেক ড্রাইভার অ্যাসোসিয়েশন হয়েছে, ওখানে মানুষ যুক্ত হচ্ছে, বাট ওদের কাজটাও ভালো। ড্রাইভার অ্যাসোসিয়েশন থাকা দরকার। নাহলে এই ড্রাইভার অ্যাসোসিয়েশন যদি না থাকতো, এই পুলিশটা রাতের পর রাত যেই ড্রাইভারের প্রতি মানে অমানবিক অত্যাচার করে, রাত্রেবেলা হোক দিনের বেলা হোক অমানবিক অত্যাচার করে। কেন? পুলিশ কি মানুষের বন্ধু না মানুষের শত্রু? আসুন একবার আমরা এই ভিডিওর কমেন্ট বক্সগুলো পড়ে নিই যে মানুষ কি লিখছে। একদম ঠিক কাজ করেছে, ঠিক আছে দাদাভাই, গালাগালি করে তো লাভ হবে না, যত পারবে ভিডিওতেই শেয়ার করে দিতে হবে, ঠিক আছে, যত পারবে ভিডিওতেই শেয়ার করে দিতে হবে। বলছে দাদাভাই গালাগালি করে কোনো লাভ হবে না, যত পারবে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে। রিয়েলি ভিডিওটাকে যদি তোমরা শেয়ার করো, এই ভিডিওটাকে যদি তোমরা সরকার, তাহলে কোথাও না কোথাও এই পুলিশ কিন্তু শাস্তি হবে। এরকম প্রচুর সিভিকে কিন্তু চাকরিও চলে গেছে। এদের লজ্জা নেই, এরা ভাবে যে যতক্ষণ একটু এক্সট্রা ইনকাম করা যায়, একটু এক্সট্রাভাবে লুটা যায়, যে এক্সট্রা ইনকাম আজকে পারবে, যে আজকে করতে কালকে কোনো না কোনো দিন জালের মধ্যে বেঁধে যায়, মানে এইরকম ঠিক জালের মধ্যে বেঁধে যায়, তখন তো চাকরিটা চলে যায়, তাহলে চাকরি থাকে না, কিন্তু চলে যায়। এবার তারপরে একদম কী লিখছে দেখো, একদম ঠিক কাজ করেছে, শেষ পালিয়ে গেল তো, দেখেছো শেষে পালিয়ে গেল তো, মানে ওইটা হলো একটা নাটক ছিল যে আসছে আমাদের অফিসারও আসবে না ওই জায়গায়, অফিসারও জানে। বলে ভিডিও এমনই একটা জিনিস, সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস, এই সোশ্যাল মিডিয়াকে অফিসারদের কাকারাও ভয় পায়, অফিসারের বড় অফিসারও ভয় পায়, অফিসারের যে মেন পয়েন্ট তিনিও ভয় পায়। যদিও তিনি সেই বিষয়টাকে অন্য কিছু বলে কাউন্টার করে দেয়, তো ভয় কিন্তু সবাই পায় ভিডিওটাকে। সোশ্যাল মিডিয়া এমনই একটা শেষ বলে না, ক্ষমতা মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে ক্ষমতা। তো এখন দেখো এখানে কী হচ্ছে, শেষে পালিয়ে গেল তো, এখানে বলছে কোন জায়গায় এটা, এখানে লিখছে এর বিচার দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দেখো যে এর বিচারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। কে ব্যবস্থা নেবে বলুন তো? বাংলার পুলিশই তো ওখানে পাঠিয়েছে, যতগুলো গাড়ি যাবে ওখান থেকে তোরা মনে করো 50,000 টাকা যদি তুলে নিয়ে আসতে পারিস, তো দুজনকে 10-20 টাকা দিয়ে দাও, বাদ বাকি 30,000 টাকা আমি নেবো। ও আর আসবে না, 30,000 টাকা বাড়ি কমিশন খাবে। এদের হয়তো জোর গাড়ি 10-20,000 টাকা এদের দিয়ে দেবে। মানে এক্সাম্পল দিচ্ছি, মনে করো 2,000 টাকা ইনকাম হলো, তাহলে ওদেরকে বলবে নে তোরা দুজন 200 করে, বা তোরা দুজনে 500 টাকা নে, 1500 টাকা আমাকে দিয়ে দে। এইটা এক্সট্রা ইনকাম, এটাই তো এক্সট্রা ইনকাম। পুলিশের অনুমতি ছাড়া সিভিকরা গাছের পাতাও ছেড়ে না বা ছিঁড়তে পারে, কিন্তু কিছু সময় এটা একদম বলা, এটা বাস্তব সত্যি কথা, যেটা আমার সঙ্গে ঘটেছে। পুলিশের অনুমতি ছাড়াও সিভিকরা মানুষকে ধমকে চমকে, এটা পুলিশ জানতেও পারে না, ধমকে চমকে ওর কাছ থেকে কিছু টাকা বা একটু বোতল নেওয়ার চেষ্টা করে। বাস্তব কথা এটা, ঠিক আছে। এখানে কি লিখছে, পুলিশ দিয়ে উপকারের
থেকে ক্ষতি অনেক বেশি হচ্ছে, ঠিক আছে। এখানে বলছে সাবাস দাদা আপনাদের সাহস, যদি সাধারণের মনে সাহস জাগাতে হবে, ঠিক আছে। এখানে একজন বলছে দেখো আমাদের বীরভূমে লাভপুর থানায় এই অবস্থা, ঠিক আছে, দেখেছো সব প্রায় জায়গায় থানা সেম টু সেম অবস্থা। এখানে হচ্ছে তোমরা যদি টাকা না দাও দিদি তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেবে কি করে, ঠিক আছে। দেখেছে এই মানুষ কিন্তু ঠিক বলে ফেলছে। এখানে বলছে যে সিভিকের বাবার টাকায় গাড়ি কেনা, যে পয়সা দেবো, মানে আমার মনে হয় যে কোনো পুলিশ থাকলেই বা পয়সা দিতে হবে না, তোমরা গাড়িটা নিজের টাকা দিয়ে কেনো নি। ওদের পুলিশের কাজ করে, ওদের জন্য স্যালারি হয়, মায়না হয়, ফ্রিতে কাজ করে না, ফ্রিতে কাজ করে না। পুলিশ থাকলে বলছে পুলিশ থাকলে পয়সা দেবো, কেন ভাই পুলিশ থাকলে পয়সা দিতে হবে, কী কারণে পয়সা দিতে হবে পুলিশকে, দিতে হবে কেন? তোমরা গাড়িটা পলিউশন দিচ্ছ, ইন্স্যুরেন্স দিচ্ছ, ট্যাক্স দিচ্ছ, এই এত কিছু সরকারকে দেওয়ার পরেও আবার একটা পুলিশ কার্ড কি করতে হয় জায়গায় জায়গায়, তো এত কিছু তারপরে পুলিশকে টাকা দিতে হবে কেন? আমার একটাই প্রশ্ন, হবে কেন? সরকার কি এই জন্যই আছে? তো যাই হোক তোমরা জানাবে বন্ধুরা এই বিষয়ে নিয়ে তোমাদের কি মতামত বা তোমাদের কি বক্তব্য। আমার তো পার্সোনালি আমার যদি ওপিনিয়ন জানতে চাও, আমি একটাই কথা বলবো যে পুলিশকে টাকা দিতে হবে কেন? পুলিশকে কোনো টাকা দেওয়া যাবে না, দেবেই না টাকা। আর যদি পুলিশ যদি কোথাও এরকম বাড়াবাড়ি করে, তোমরা জাস্ট ফোন তো আছে তোমাদের পার্সোনাল, ফোনটাতে একটা ভিডিও করো, সেটাকে ওই ভিডিও করার পরে দেখে পুলিশ তোমাদের টাকাই নেবে না, একটা ভিডিও করো আর সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল করো, এটাই এছাড়া কিছু না। ওই পুলিশের চাকরি নিয়ে টানটানি হয়ে যাবে। এরকম বাংলায় প্রচুর পুলিশের চাকরি গেছে, আর প্রচুর সিভিকদের তো অজস্র চাকরি গেছে। ভিডিও করো, ভিডিও, আর কিছু চাই না। ভিডিও করো, নিজের সোশ্যাল মিডিয়া আপলোড করো, আর কিচ্ছু না। দেখবে এমনি তোমার, যদি তুমি ঠিক থাকো, যদি তুমি ঠিক না থাকো তাহলে ভিডিও করে কোনো লাভ হবে না ভাই। ভিডিও করলে তুমি নিজেই ফাঁসবে। অবশ্যই তোমার ঠিক থাকা লাগবে, ঠিক যদি থাকো তুমি, তোমাকে যদি কেউ ধমকে চমকে তোমাকে কিচ্ছু করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা তোমরা জানাবে যে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট আবার দেখাচ্ছ অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত বা তোমাদের কি বক্তব্য। পুলিশ থাকলে কি টাকা দেওয়াটা যায়, বা টাকা দেওয়া কি বৈধ, বা ড্রাইভার যে টাকাটা দেয়, ড্রাইভার কি টাকা দিয়ে পুলিশদেরকে লোভ বানিয়েছে, জানাবে তোমরা। তো আজকে এখানে শেষ করছি, বাই বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং সেফ থাকো। আর তোমাদের সঙ্গে যদি এইরকম কোনো ঘটনা হয়ে থাকে অবশ্যই তোমার মোবাইল বার করে ভিডিও ফুটেজ করতে একদমই ভুলো না, ভিডিও ক্যাপচার করতে একদমই ভুলো না। নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো বড়। বাই বাই বন্ধুরা।